নমস্কার, আপনাদের সকলকে আবার একটি নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টির ওপর আলোচনা করব সেটি হচ্ছে বশীকরণ কেন হয় না। অনেকেই অনেক ধরনের বশীকরণ করে থাকেন বা অনেক জায়গা থেকে করিয়েছেন বশীকরণ, কিন্তু বশীকরণ তবুও দেখা যাচ্ছে কোনো জায়গাতেই হচ্ছে না। তো এটা তো হতে পারে না কোনো সময়ই যে প্রত্যেকেই কোনো কিছু ভুল করছে। তাহলে এখানে মানতে হবে কিন্তু ভুলটা আপনার মধ্যেই কিছু একটা রয়েছে, নাহলে প্রত্যেকেরটা ভুল হতে পারে না। আমি এটা ধরে নিতে পারি একজনা ভুল করেছে, দ্বিতীয় জনা কাজ করতে পারেনি, কিন্তু আপনি হয়তো অনেক জায়গায় বশীকরণ করেছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো বশীকরণই কোনো কাজ হচ্ছে না। অথবা এরকম হচ্ছে আপনি কিছুদিন পর পর একটা প্রেম করছেন বা ভালোবাসায় জড়াচ্ছেন, কিন্তু সেটা টিকছে না, সেটা কিছুদিন পরেই দেখা যাচ্ছে ভেঙে যাচ্ছে। তো সেই জিনিসগুলো কেন হয়? এবং বশীকরণ করেও অনেক কিছু জোড়া যাচ্ছে, শুধু বশীকরণের ক্ষেত্রেই বলবো না, এখানে অনেক ক্ষেত্রেই সেটা হতে পারে, বিভিন্ন ক্ষেত্রেই হতে পারে। সেই জিনিসগুলো কেন হয় সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। অনেক দিন ভিডিও কোনো আমি দিতে পারিনি আমার সময়ের অভাবের জন্য, তো মাঝে মধ্যেই চেষ্টা করব দেওয়ার জন্য। এবং সামনে আমি শুধুমাত্র কোনো ক্রিয়া নয়, সেগুলোর আগে পেছনে কীরকমভাবে সেগুলো নিয়ে কাজ করতে হবে সব কিছু নিয়েই আমি বিস্তারিত আলোচনা করব, যেন প্রতিটা জিনিস সঠিকভাবে কাজ করা যায়। তো প্রথমে আসি, আপনি যদি কোনো এক ব্যক্তির ওপর বারবার বশীকরণ করছেন কিন্তু তবুও হচ্ছে না, এক্ষেত্রে প্রবলেম তার দিকেও হতে পারে যাকে আপনি বশীকরণ করতে চাইছেন, কিংবা প্রবলেম কিন্তু আপনার দিকেও হতে পারে। প্রথমে বলি তার দিকের প্রবলেমটা কি। অনেক সময় কি হয়ে থাকে, যাকে আপনি বশীকরণ করতে চাইছেন বা যার উপর কোনো ক্রিয়া করতে চাইছেন, তার দেখা যায় কি রাশি ভারী রাশি, এবং যখন ভারী রাশি হবে তখন কিন্তু বশীকরণ করা বা যে কোনো ক্রিয়া করায় একটু সময় লাগে বা একটু কড়া ডোজের কিছুতে কাজ করতে হয়। তখন কিন্তু ওই আপনি কোনো কবজ দ্বারা কিংবা কিছু খাইয়ে, কিছু খাওয়াতে পারলে তো অবশ্যই বশীকরণ হয়ে যায় কিছুদিন এর মধ্যেই, কিন্তু তবুও কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু মানুষের মধ্যে সেই জিনিসগুলো হতে চায় না। তখন সেগুলোর বিশেষ কিছু ক্রিয়া রয়েছে যেগুলোর মাধ্যমে সেই বশীকরণগুলোর কাজ করতে হয়। বিশেষ করে এখানে কড়া বশীকরণ যদি বলা হয়, যেগুলো কোনো সময় মিস যায় না, তার মধ্যে যেগুলো হয়, শ্মশানের যে ক্রিয়াগুলো হয়, চিতার উপর বিশেষ কিছু ক্রিয়া করে বশীকরণ করা হয়। সেখানে কি করা হয়, যাকে আপনি বশীকরণ করতে চাইছেন তার একটি পুতুল তৈরি করা হয়, তার মধ্যে তার প্রাণ প্রতিষ্ঠা করে, এবং কিছু বিশেষ বিধি রয়েছে যা এভাবে বলা উচিত নয় এখন। আর মাত্র তো শুরু হলো, সেই সব নিয়েও আস্তে আস্তে আলোচনা করব। তো এই ভিডিওতে আমি সেগুলো বেশি আলোচনা করছি না, আপনারা জুড়ে থাকুন, সেই জিনিসগুলো আপনারা জানতে পারবেন কী করে কী হয়, এবং আমি ভিডিওর মাধ্যমে করে দেখাবো আপনাদের, একদম শ্মশানে বসে কী করে কাজ হয় সেইগুলোও দেখাবো, কিন্তু তার জন্য আপনাদের কিন্তু জুড়ে থাকতে হবে। ঠিক আছে, এবার যেটা আলোচনার বিষয় আজকে কেন হয় না। তো আপনারা দেখা যাচ্ছে যাকে করতে চাইছেন তার রাশি ভারী হতে পারে, সেটার জন্য হয়ে থাকে, অথবা হতে থাকে তার শরীরে কোনো অবস্থান করা রয়েছে, কিন্তু অথবা এরকমও হতে পারে তার বাড়িকে বন্ধন করা আছে, তার জন্য কি যে কবজ আপনি ধারণ করছেন সেগুলো ঠিকমতো কাজ করতে পারছে না। কবজে বশীকরণ এমনিতেও হতে গেলে কবচের মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে সেগুলোতে সময় লাগে, আর কবচ একটা নির্দিষ্ট সময় পর কিন্তু সেটা নষ্ট হয়ে যায়। আর আমি যেগুলো সম্পর্কে আমি মোটামুটি কাজ করে থাকি, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করে থাকি, সেগুলো হচ্ছে পুরোপুরি শ্মশানের ক্রিয়া, যেগুলোর মধ্যে কাজ করা হয় সেগুলো কিন্তু অনেক দিন টিকে যায়। মানে বিশেষ দুটো শর্ত আছে, সেই শর্ত দুটো না হলে লাইফ টাইম সেই দুটো থাকবে। কোনো জিনিসই লাইফ টাইম থাকে না, কিন্তু দুটো শর্ত রয়েছে, এই দুটো জিনিস যদি না হয় তাহলে কিন্তু চিরকাল সেই জিনিস টিকে যাবে। এবং এখানে কিন্তু যদি রাশি ভারী হয়, একটু সময় নেয় কিন্তু সাকসেসফুল হয়ে যায়। এবং যারা কাজ করছেন তাদের কিন্তু প্রত্যেককেই দরকার, যেটা বশীকরণ করার আগে বা বিচ্ছেদ করবার আগে, কোনো ক্রিয়া করবার আগে যাকে করছেন তার শরীরে কোনো যদি কবজ থাকে সেগুলো কেটে নেওয়া। কিছু বিশেষ পদ্ধতি রয়েছে যার মাধ্যমে তার শরীরে কোনো কবজ থাকলে সেই জিনিস কিন্তু দূর থেকেই ছিঁড়ে দেওয়া যায় বা নষ্ট করে দেওয়া যায়, এবং তার বাড়িও যদি বন্ধন করা থাকে সেগুলোও কিন্তু কেটে নেওয়া হয়। আমরা যখনই কোনো ক্রিয়া করে থাকি, শ্মশানের ক্রিয়া করে থাকি, তখন অবশ্যই আগে কিন্তু সেই বন্ধনগুলো আগে কাটি। যদি বন্ধন না কাটা হয় তাহলে যে চালান ক্রিয়াটা করা হচ্ছে, যে শক্তি তার বাড়িতে পাঠানো হচ্ছে, তার মধ্যে পাঠানো হচ্ছে, সেটা কিন্তু ঘুরে এসে যার জন্য করা হচ্ছে, যার তরফ থেকে, তার উপরেই কিন্তু সেটা অ্যাটাক করতে পারে, এবং ফলটা কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। তার জন্য কিন্তু এখানে যার জন্য করা হচ্ছে তার শরীরও আগে বেঁধে নেওয়া হয়, এবং যার উপর করা হচ্ছে তার কিন্তু কোনো কবজ টবজ থাকলে সেগুলো কেটে নেওয়ার প্রয়োজন।
এই একটা গেল কিন্তু তার তরফ থেকে। এবার যেটা সমস্যা হয়ে থাকে, আপনার তরফে কি সমস্যা হতে পারে? আপনার তরফেও এরকম কিছু জিনিস রয়েছে যেগুলো হলে কিন্তু আপনি যেই ক্রিয়াই করতে যাবেন না কেন, যত বড় তান্ত্রিকই হোক না কেন, আপনার হয়ে কাজ করলে কিন্তু সেগুলো অত সহজে ফল লাভ হয় না। সেটা হচ্ছে গ্রহ দোষ। আপনার যদি গ্রহ দোষ থাকে, আপনার যে জন্মের সময়ে যে জন্ম নক্ষত্রে আমি জন্মেছিলেন তখন যে গ্রহের যে সেট আপ ছিল সেখানে যদি নির্দেশ করে যে আপনার প্রেম টিকবে না বা বিবাহ টিকবে না, সেখানে কিন্তু অসুবিধা অবশ্যই হবে। তার জন্য বিশেষ করে আমি যখনই কারোর কাজ করে থাকি, বশীকরণ ক্রিয়া করে থাকি, তার কিন্তু জন্মছকটা বিচার করে নিই। জন্মছকটা কীভাবে বিচার করবেন আমি একটু বলে দিচ্ছি এখানে কী কী বিষয় দেখা প্রয়োজন। সর্বপ্রথম হচ্ছে শুক্র। ছেলেদের ক্ষেত্রে কিন্তু শুক্রটা অবশ্যই দেখতে হবে, আর প্রেমের বিষয়ে তো শুক্র দেখা মাস্ট। শুক্রটাকে দেখতে হবে শুক্রটা কোথায় আছে। শুক্রটা যদি 6, 12 বা অষ্টম ঘরে থাকে তবে কিন্তু বশীকরণের কার্যে কিন্তু একটু সমস্যা হয়। যদিও অষ্টম ঘরে থাকলে অবৈধ সম্পর্কে জড়িয়ে যাবেন, কিন্তু সেটা টিকবে না যাদের অষ্টম ঘরে থাকবে। আর দ্বাদশ ঘরে কিন্তু শুক্র অতটাও খারাপ ফল দেয় না, টাকা পয়সার দিক থেকে কিন্তু খুব বৃদ্ধি করে আপনার মধ্যে, সেই জায়গাটা কিন্তু করে, কিন্তু প্রেমের জায়গাগুলোতে সেগুলো কিন্তু একটু খারাপ করে দেবে। আরেকটা বিষয় যেটা দেখতে হবে, পঞ্চম স্থানটা কিন্তু হচ্ছে প্রেমের ঘর। যদি পঞ্চম স্থানে, ছেলেদের ক্ষেত্রে যদি পঞ্চম স্থানে কোনো স্ত্রী কারক গ্রহ যদি এখানে বসে, তাহলে কিন্তু অবশ্যই আপনার প্রেম হবে। যেরকম আর যদি কিন্তু পঞ্চম স্থান যদি দূষিত থাকে বা খারাপ প্রভাব থাকে, যেমন পঞ্চম স্থানে যদি রাহু থাকে, তবে কিন্তু আপনি কিন্তু একাধিক সম্পর্কে জড়াবেন, কিন্তু সেটা কিন্তু কোনো রকমভাবেই টিকবে না। আবার যদি পঞ্চম স্থানে যদি শনি থাকে, সেখানেও কিন্তু একই কাজ হবে। তার সঙ্গেও দেখতে হবে পঞ্চম ঘরের যে স্বামী বা পঞ্চম ঘরের যে গ্রহ সেটি কোথায় আছে, সেটি কী অবস্থায় আছে সেটাও কিন্তু দেখার প্রয়োজন। তারপর দেখার প্রয়োজন আপনি কোন গ্রহের দশা মহাদশার মধ্য দিয়ে চলছেন, সেগুলো যদি দেখে নেওয়া কাজ করা হয়, 100% কিন্তু আপনার কাজটা পুরোপুরি সফল হবে। তো প্রতিটা কাজ করার আগে কিন্তু আমাদের এখানে যে কাজগুলো করা হয়, আমি যে কাজগুলো করে থাকি, সেগুলো কিন্তু অ্যাট ফার্স্ট কিন্তু আমি আগে তার কিন্তু দশা বিচার করে নিই, তার গ্রহ বিচার করে নিই, তারপরেই কিন্তু কাজ করা হয়। আর যাদের ধরুন জন্মছক নেই, তাদের কিন্তু কিছু আলাদা পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিতে দেখে নেওয়া হয় তাদের কোন গ্রহ সহায়ক, কোন গ্রহ তাদের সমস্যা সৃষ্টি করছে। সেই হিসাবে কিন্তু নবগ্রহর আগে বলা হয় নবগ্রহ শান্তি করানো। নবগ্রহের শান্তির একটি বিশেষ প্রসেস রয়েছে, যেটি খুব কম সময়ের মধ্যেই করা হয়। নবগ্রহের শান্তির প্রসেসটা কিন্তু লোকে অনেক বলে থাকে এই গ্রহের জন্য ওই কাজ, এই গ্রহের জন্য ওই কাজ, না, এত কিছু করার প্রয়োজন হয় না। আমাদের এখানে যেটা করা হয়, আমি যেটা করে থাকি, সেটা কিন্তু একটা কাজের মাধ্যমেই কিন্তু সমগ্র নবগ্রহ শান্তি করা হয়। সেটা করে নেওয়ার পর কিন্তু যদি নবগ্রহের সমস্যা থাকে, সেটা করে নেওয়ার পর কিন্তু আপনার যে কাজগুলো তন্ত্রক্রিয়া সেগুলো করা হয়, ঠিক আছে। আর যদি নবগ্রহ শান্ত করা মানে কিন্তু শুধু প্রেমের সমস্যা নয়, আপনার যে কোনো সমস্যা, ব্যবসায় সমস্যা, কর্মে সমস্যা, শত্রু বলুন, যে কোনো সমস্যায় কিন্তু ওই একটা জিনিসের মাধ্যমে কিন্তু সব সলভ হয়ে যাবে। এবং তারপর আপনি বশীকরণ বলুন, বিচ্ছেদ বলুন, সেগুলোতে যদি কাজ করা হয়, সেগুলো কিন্তু পুরোপুরি সাকসেসফুল হবে। তো আশা করি বুঝতে পারলেন কী কারণে বশীকরণ বা যে কোনো ক্রিয়া সম্পূর্ণ হয় না। হয়তো বা আপনার কুষ্ঠিতে এরকম যোগ রয়েছে যে আপনার প্রেম টিকবে না, তো আপনি কী করে টেকাবেন? তাহলে এখানে কী করতে হবে, আগে কিন্তু আপনার গ্রহগুলোর প্রতিকার করতে হবে, ঠিক আছে। তারপর আপনি যে কোনো বশীকরণ করুন, তখন দেখা যাবে হয়তো কোনো ছোটোখাটো কোনো একটা টোটকা দিয়েও হয়তো কাজ হয়ে যাবে। টোটকা দিয়ে যদি খুব খারাপ পরিস্থিতি থাকে, তখন কিন্তু টোটকা দিয়ে কাজ হয় না, তখন কিন্তু বড় কোনো শক্তি চালান করেই কাজ করতে হয়। আর আমাদের এখানে সম্পূর্ণরূপে এই পদ্ধতিতেই করা হয়ে থাকে। আপনারা এইসব কীভাবে কী কাজকর্ম করা হয় সেগুলো নিয়ে কিন্তু আমি আগামীতে আস্তে আস্তে ভিডিও প্রকাশ করব। আপনারা কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন এবং চ্যানেলকে ফলো করুন, ভিডিওকে লাইক করুন, শেয়ার অবশ্যই করতে হবে, কারণ যতদিন না ভিউজ বাড়ছে, সাবস্ক্রাইব বাড়ছে, ততদিন কিন্তু ভিডিও কিন্তু এরকম অনেক দিন পর আসবে। সাবস্ক্রাইব আস্তে আস্তে বাড়বে, ভিডিওর সংখ্যা কিন্তু বাড়তে থাকবে আস্তে আস্তে। তো সবাই ভালো থাকবেন, নমস্কার।